প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিখ্যাত সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এটি আসলে কবিতার নাম না, এটি হচ্ছে এই কবিতার প্রথম লাইন। তো শেক্সপিয়ারের সনেটগুলি 1, 2, 3 এভাবে সিরিয়াল করে দেওয়া থাকে। সো এটি হচ্ছে সনেট 18। সো এই কবিতাটি, এই সনেটটি তিনি লিখেছেন তার এক বন্ধুকে উৎসর্গ করে। এটা নিয়ে অবশ্যই অনেক কন্ট্রোভার্সি আছে, তো সেদিকে যাচ্ছি না। সো এই কবিতার বিলাভেডের সৌন্দর্য, পার্মানেন্ট সৌন্দর্যকে নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। তো আমি পড়ছি, দেখো। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখন আই বলতে স্পিকার মানে কবি, আর দি মানে তার বিলাভেড। বলছে আমি কি তোমাকে যে সামারের দিনের সাথে কি তুলনা করব? দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। না, তুমি তোমার সৌন্দর্য, তুমি বেশি প্রাণবন্ত, বেশি সুন্দর, হ্যাঁ, সামার্স ডের থেকে বেশি সুন্দর। তিনি পরক্ষণে বলছে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসে যখন ফুলের মুকুল, সুন্দর কুড়ি মুকুলগুলি হয়, সেগুলি দেখা গেছে কি যে রাফ উইন্ডস, যে তীব্র বাতাস বা খারাপ বাতাস, সেগুলি কী করে বাসিয়ে নিয়ে যায়, নষ্ট করে ফেলে। হ্যাঁ, এরপর যা কি বলছে, সো যে সামারের সৌন্দর্য নষ্ট হওয়ার মতন। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট ডেট। আমরা লিজ মানে যে দাঁড় নেওয়া জিনিস মানে অল্প কিছুদিন নেওয়া হয়, আবার এটি ফেরত দিয়ে দেওয়া হয়। তো বলছে সামার তার ডেটটা, দিনটা বা সৌন্দর্যটা একদম অল্প সময়ের জন্য, লং লাস্টিং না। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস। বলছে যে সূর্য, যাকে স্বর্গের চোখ মনে করা হচ্ছে, সেটি মাঝে মাঝে অত্যন্ত উত্তপ্ত, খুব বেশি আলো দিয়ে থাকে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। এবং প্রায় তার এই সোনালি চেহারাটা, সোনালি আলুটা ডিমড মানে নিভে যায়, হ্যাঁ, ডিম লাইট হয়ে যায়। অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন্স। বলছে প্রতিটা সৌন্দর্যই, হ্যাঁ, সেটা একসময় কী হয়ে যায়, ডিক্লাইন মানে হ্রাস হয়ে যায়, শেষ হয়ে যায়। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং, হঠাৎ কোনো কারণ হতে পারে, অথবা প্রকৃতির বা অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা প্রকৃতি পরিবর্তনের জন্যে। এই যে এখন সামার আসে, সৌন্দর্য রয়েছে, আবার এটি শেষ হয়ে যাবে, হ্যাঁ, আনট্রিমড, এভাবে কোনো না কোনো কারণে কি হয়ে যায়, যে প্রতিটা সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে। বাট দাই ইটার্নাল সামার, দাই মানে তোমার বিলাভেডের কথা বলছে, ইটার্নাল সামার শেল নট ফেড, কখনোই শেষ হবে না, তোমার সৌন্দর্যটা চিরস্থায়ী। ইটার্নাল মানে চিরস্থায়ী। এরপর দেখি বলছে নর লস পজেশন অফ দ্যাট ফিয়ার অ্যাবাউট ওস্ট। এবং তুমি যে সৌন্দর্যের মালিক হয়েছে, পজেশন হয়েছ, হ্যাঁ, সেটা, সেই সৌন্দর্যটা কখনোই কি হবে না, শেষ হবে না, ফেড হবে না। নর শেল ডেথ ব্রেক দাও ওনস্ট ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। এমনকি মৃত্যুও তোমার এই সৌন্দর্যটা কেড়ে নিয়ে, হ্যাঁ, সে অহংকার বোধ করতে পারবে না, তোমার মৃত্যুর ছায়াও তোমাকে কী করতে, টাচ করতে পারবে না। আমি যাতে সাধারণত মৃত্যু যে কোনো জিনিস স্পর্শ করতে পারে, কারণ অনুমতি লাগে না। তো এখানে কবি ব্রেক মানে অহংকার বলছে, মৃত্যু অহংকার করতে পারবে না তোমার সৌন্দর্যটা কেড়ে নিয়ে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। যখন, যেহেতু আমি তোমাকে যে ইটার্নাল চিরস্থায়ী লাইনের মধ্যে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি জীবন দিয়েছি, তোমাকে আমি, হ্যাঁ, তুলে ধরেছি। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ, যতদিন পর্যন্ত মানুষ কী করবে, শ্বাস নেবে, ওর আইস ক্যান সি, অথবা চোখ দেখতে পারবে। সো লং লাইফস দিস, ততদিন পর্যন্ত জীবিত থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই জিনিসটা তোমাকে জীবন দিয়ে থাকবে। সো এটি ছিল যে কবিতার বঙ্গানুবাদ। আমরা জানি এই কবিতায় কবি তার বিলাভের চিরস্থায়ী মৃত্যু সম্পর্কে এখানে বলেছে। এরপর দেখো তুমি, আমি এই কবিতার সামারি লিখেছি তোমাদের জন্য, আমি সামারি নিয়ে আলোচনা করি, আমি প্রতিটা কবিতার সামারি নিয়ে আলোচনা করি। সামারি বলছে দ্য পোয়েম স্টার্টস দ্য পোয়েম স্টার্টস দ্য পোয়েম, একটা ভুল হয়েছে, আসলে পোয়েম না, পোয়েট হবে। দ্য পোয়েট স্টার্টস দ্য পোয়েম উইথ এ কোয়েশ্চেন অ্যাড্রেসিং টু দ্য বিলাভেড,
এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করেছে। প্রশ্ন কি, শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে কোনো একটা সামার দিনের সাথে তুলনা করব। ইন লাইন 2 পরের লাইন লিখলাম, হি প্রেজেন্টস মেন ডিফারেন্ট শেয়ার্স অফ দ্য ইয়ং ম্যান ফ্রম দ্য সামার্স ডে। পরবর্তী লাইনগুলিতে সে ইয়ং ম্যানের সাথে সামার্স ডের যে তুলনা সেটি তুলে ধরেছে। তারপরে হিজ বিলাভেড ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার্স ডে, বলছে সামার্সের দিনের থেকে, সামারের সৌন্দর্য থেকে তার বিলাভেডটা বেশি লাভলি এবং প্রাণবন্ত। এরপর দেখি বলছে, বিকজ দে আর ড্রাইভেন এ বাই রাফ ওয়েন্ডস ইন দ্যাম, সৌন্দর্যগুলি যে খারাপ বাতাস কী করে এগুলি ধুয়ে মুছে নিয়ে যায়। দ্য সান অফেন শাইনস টু হট অর টু ডিম, কিন্তু সূর্য মাঝে মাঝে অনেক আলো দেয়, আবার অনেক নিভে যায়, কম আলো দেয়। সামার ইজ ফ্লিটিং অ্যান্ড ইটস ডেট ইজ টু শর্ট, সামার চলে যাবে এবং এর দিনটা খুবই ছোট। অ্যান্ড এভরি ফিয়ার ইজ টেম্পোরারি, প্রতিটা সৌন্দর্য ক্ষণস্থায়ী। দ্য সনেট টেলস হাউ দ্য বিলাভেড ডিফার্স ফ্রম দ্য সামার্স ইন দ্যাট রেসপেক্ট, বলছে এইভাবে এই ক্ষেত্রে সামার্স থেকে কিভাবে তার বন্ধুরা বেশি সুন্দর এটি বলেছে। হিজ বিউটি উইল স্টে ফর এভার, তার সৌন্দর্য সবসময় থেকে যাবে। হিজ বিউটি ইজ ইটার্নাল, চিরস্থায়ী। অ্যান্ড নেভার ডাইস, কখনোই শেষ হবে না। অ্যাট দ্য এন্ড দ্য পোয়েট এক্সপ্লেন্স হাউ দ্য বিলাভেডস বিউটি উইল অ্যাকমপ্লিশ দিস ফিট, এবং কবিতার শেষে বলছে কীভাবে তার এই বিউটিটা চিরস্থায়ী হবে, হ্যাঁ। অ্যান্ড নট স্পয়েল, কখনো শেষ হবে না। বিকজ ইট ইজ যে প্রিজার্ভড ইন দ্য লাইন অ্যান্ড ইট উইল লিভ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ ওর আইস ক্যান সি, এবং এটা থেকে যাবে যতদিন মানুষ কী করবে, দেখতে পাবে এবং শ্বাস নেবে। এবার আমি তোমাকে এই কবিতার থেকে কিছু আমি মেটাফোর্সটা দেখি কী কী মেটাফোর্স আছে, তোমরা দেখো কিছু মেটাফোর্স বের করেছি আমি। লাইন, শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটি কাকে তুলনা করা হয়েছে, পোয়েটস ফ্রেন্ডকে তুলনা করা হয়েছে, কার সাথে, সামার ডের সাথে তুলনা করা হয়েছে। উদ্দেশ্য, দ্য মেটাফোর শোস দ্যাট দ্য বিউটি অফ বিলাভেড ক্যান নট বি কম্পেয়ার টু সামার্স ডে, সৌন্দর্যটা, বিউটি অফ দ্য বিলাভেড সৌন্দর্য সামার ডের সাথে তুলনা করা যাবে না। তারপরে মেটাফোরে দেখো, রাফ উইন্ডস টু শেক দ্য ডিক্লাইন বার্ডস অফ মে, এখানে সামার্স ফোর্সটাকে তুলনা করেছে রাফ উইন্ডসের সাথে। ইট শোজ সামার্স বিউটি ইজ স্পয়েলড বাই রাফ উইন্ড বাট বিলাভেডস বিউটি ইজেন্ট, বলছে এটা দিয়ে যে বাতাসে কী করে সামার সৌন্দর্যটা নষ্ট করতে পারে, কিন্তু বিলাভেড সৌন্দর্য নয়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন, মাঝে মাঝে আই অফ হেভেন থাকে খুব গরম। দ্য সান অফ দ্য সামার্স, দ্য আই অফ হেভেন সে তুলনা করা হয়েছে। আর এটা ইট রেফার্স দ্য সামার সান ইজ সামটাইমস টু বিটার বাট হিজ বিউটি ইজ টেম্পারেট, বলছে সামারের সূর্যটা খুবই তীক্ষ্ণ বাট তার বিলাভেড সৌন্দর্য খুবই টেম্পারেট। তারপরে কী বলছে, এর আগে আমি বলে নেই, প্রিয় শিক্ষার্থী, তোমরা এরকম সুন্দর ভিডিও পেতে হলে তোমরা কী করো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বাট দ্য ইটার্নাল সামার শেল নট ফেড, এখানে বিলাভেডস বিউটিকে তুলনা করেছে ইটার্নাল সামারের সাথে। ইট ইন্ডিকেটস দ্য ইমমর্টাল বিউটি অফ হিজ বিলাভেড, তার বিলাভেডের অমর সৌন্দর্য কথা বলা হয়েছে। তারপরে কী বলছে, নট শেল ডেথ ব্রেক দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, এখানে তুলনা করেছে লাইফ অফ বিলাভেড কার সাথে, ডেথ শেড, বলছে ইট সাজেস্ট ইভেন ডেথ ক্যান নট কনকোয়ার হিজ বিলাভেডস বিউটি, বলছে এমনকি মৃত্যু তার বিলাভেডের সৌন্দর্য নষ্ট করতে পারবে না। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এটুকুই, ওকে বাই।